আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন জিন বা জাদুগ্রস্ত পেশেন্টের শরীরে প্রবেশ করা জিন শয়তানি প্রভাব কিংবা জাদুর প্রভাবকে দুর্বল করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় মাস হল মাহে রমাদান মাস। এই মাসটি রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে ইবাদতের প্রভাব বহু গুণ বৃদ্ধি পায় এবং শয়তানি প্রভাব দুর্বল হয়ে যায়। তাই যারা জিন বা জাদুর সমস্যায় ভুগছেন তাদের জন্য রমাদান মাস হতে পারে একটি বিশেষ সুযোগ। এই সময় যত বেশি সম্ভব কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে, কারণ কোরআন আল্লাহ রব্বুল আলামিনের কালাম, যা মানুষের অন্তরকে শক্তিশালী করে এবং শয়তানি প্রভাবকে দুর্বল করে দেয়। রমাদান মাসে আমাদের যেন কোরআন তেলাওয়াত কোনোভাবেই বন্ধ না হয়, বরং যত বেশি সম্ভব কোরআন তেলাওয়াত করা উচিত। সম্ভব হলে অর্থ দেখে দেখে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে, যাতে কোরআনের বার্তা হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। এর পাশাপাশি নিয়মিত দোয়া, ইস্তেগফার, জিকির, তেলাওয়াত এবং কিয়ামুল লাইল এর সাথে দৃঢ়ভাবে লেগে থাকা প্রয়োজন। এই আমলগুলো একজন মুমিনের আত্মাকে শক্তিশালী করে এবং আল্লাহর রহমত লাভের মাধ্যম হয়ে দাঁড়ায়। কখনো কখনো এমনও হতে পারে যে রমাদানের বরকত ও ইবাদতের কারণে আল্লাহ তাআলা একজন মানুষকে তার জীবনের সকল প্রভাব, জিনের কষ্ট বা জাদুর সমস্যা থেকে মুক্তি দিয়ে দেন। তাই এই বরকতময় মাসকে কাজে লাগিয়ে আমরা সবাই বেশি বেশি ইবাদত, তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ চাইলে এই রমাদানই হতে পারে আপনার জীবনের মুক্তির এক নতুন সূচনা, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদান মাসে এবং রমাদানের পরে যেমনিভাবে রমাদানে আমরা ধারাবাহিক ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করেছি, রমাদান মাস শেষ হওয়ার পরেও যেন সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।